আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। কত গুরুত্বপূর্ণ হয়ে যায় সেই চাগুলো, যেই জিনিসটা আমরা 5 ওয়াক্ত নামাজে দোয়া করে পাই না, আর সেই জিনিসটা পাবার আশায় তাহাজ্জুদে পৌঁছে যায়। কি অদ্ভুত, তাই না? আমাদের জীবনে এমন এমন কঠিন সময় আসে যখন আমাদের জীবনে অন্ধকার নেমে আসে, আশার কোনো আলো দেখতে পাই না। আমাদের জীবনে সেই জিনিসটা হাসিল করা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়, যে জিনিসটাকে আমরা হারিয়ে ফেলি। আমাদের অন্তরটা যেন শূন্য হয়ে যায় সেটাকে ছাড়া। প্রত্যেকটা দিন তাকে ছাড়া তুমি অনেক অসহায় পড়ো, তাই না? তোমার দম বন্ধ হয়ে আসে। তাকে ছাড়া তোমার হৃদয় শ্বাস নেওয়ার মতো কল্পনাও করতে পারে না। যখন তুমি এত কষ্ট বুকে নিয়ে তাহাজ্জুদে দাঁড়াও, তোমার বুক ফেটে অন্তর থেকে শুধু একটা কথাই জোবানে আসে, হে আমার রব, এখন আমি পুরো অসহায় তাকে ছাড়া। আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেছে তাকে ছাড়া। আপনি তো আমার অন্তরের সব খবর জানেন। আপনি তো ভাঙা হৃদয়ের কষ্টগুলোকে বোঝেন। আপনি না অনেক দয়ালু? ও মওলা, আমার শূন্য হৃদয়টাকে ভরিয়ে দিন না আপনার রহমতে। হে আমার রব, আমাকে সেই জিনিসটাকে ফিরিয়ে দিন না যেটা আমার খুশির কারণ ছিল, যেটাকে নিয়ে আমি খুশি ছিলাম। আমি জানি আমার মালিক, আমার থেকে সেই জিনিসটাকে কেড়ে নিয়ে আপনি আমার ধৈর্য ও সবরের পরীক্ষা নিচ্ছেন। কারণ আপনি তো তাদেরই পরীক্ষা নেন যাদের আপনি আপনার নিকটে নিয়ে আসতে চান। দেখুন, আজ আমি আমার হারিয়ে যাওয়া জিনিসটা পাওয়ার জন্য তাহাজ্জুদের সেজদার মাধ্যমে আপনার সব থেকে নিকটে চলে এসেছি। দেখুন, আমি আপনার উপর তাওয়াক্কুল করে আপনার নিকটে চলে এসেছি। দেখুন না, আমি আপনার উপর বিশ্বাস করে আপনার সব থেকে নিকটে চলে এসেছি। কারণ এই তাহাজ্জুদের সময়েই তো আপনি আমাদের সব থেকে নিকটে আসেন। আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা কি জানো, তোমার জীবনে যে কাহিনীগুলো তাহাজ্জুদ পর্যন্ত পৌঁছে যায়, তারপর সেটা আর অসম্পূর্ণ থাকে না। চাওয়া থেকে ভাগ্য পর্যন্ত যে ব্যবধান, তা শুধুমাত্র একটা দোয়ার কারণে। তাহাজ্জুদের সেজদায় ভাগ্য বদলে যায়। মনের মধ্যে যখন খেয়াল দেওয়ার মালিক আল্লাহ, তখন তোমার ভাগ্য তিনি বদলে দেবেন। তোমার শূন্য হৃদয়টাও তিনি একদিন তেনার রহমতে ভরিয়ে দেবেন। তোমাকে পরীক্ষায় ফেলার মালিক যদি হয় আল্লাহ, তাহলে পরীক্ষা থেকে বের করার মালিকও আল্লাহ। তিনি তোমাকে দোয়া চাওয়ার তৌফিক দিয়েছেন, তো তিনি তোমার করা দোয়াগুলোকেও কবুল করে নেবেন ইনশাআল্লাহ। যিনি তোমাকে তাহাজ্জুদে নিয়ে আসার ভাগ্য দিয়েছেন, তিনি একদিন তোমার ভাগ্যকেও পরিবর্তন করে দেবেন। যিনি লাখ দুঃখের পরেও তোমার অন্তর থেকে সেই জিনিসটার খেয়াল বের করেননি, তো এই দোয়াতেই খুনের মোহর তিনিই লাগাবেন। হার মানবেন না। তোমাকে তোমার পুরস্কার এই তাহাজ্জুদে করা দোয়ার মাধ্যমেই একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তোমার দোয়ার কবুলিয়তটা হয়তো দীর্ঘ সময় নিতে পারে, তোমার করা দোয়ার ফল হয়তো দেরি হতে পারে, কিন্তু তিনি তোমার দোয়া কখনো ফিরিয়ে দেন না। আল্লাহ জানে তুমি তোমার 2 হাত তুলে ভিক্ষুকের মতো কতদিন থেকে তেনাকে রাজি করানোর চেষ্টা করছো। তাহাজ্জুদে বয়ে যাওয়া তোমার প্রতি ফোঁটা কান্না আল্লাহকে তোমার দোয়ায় গুণ বাড়ানোর জন্য সুপারিশ করে। আল্লাহ তোমার দোয়াগুলোকে কবুলিয়তের এমন রঙে রাঙিয়ে দেবেন যে তোমার তাহাজ্জুদে ফেলা প্রতিটি পানির হক আদায় হয়ে যাবে। তোমার ডাক খুব শীঘ্রই আরশ পর্যন্ত পৌঁছে যাবে। খুব শীঘ্রই তোমার পছন্দের জিনিস তোমার ভাগ্যের অংশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের এই ভিডিওটি আজকে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।